হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঘর থেকে দৌড়ে বের হলো, আর মনে মনে ভাবতে লাগলো, নানাজি মনে হয় আমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা নিয়ে আসছেন, কিছু খাবার মনে হয় নিয়ে আসছেন। যখন বের হলো, নানাজি করে ডাক দিল, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছাড়িয়ে দেয়া বলে, ও আমার নানাজি হাসান এবং হুসাইন, আজকেও নানা জান আমরা আমি 3 দিন যাবত কোনো কিছু খাই নাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দেখে খুশি হয়ে গেলেন, মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের জন্য কিছু নিয়ে আসছেন। তখন ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান এবং হুসাইন 3 দিন যাবত কোনো কিছু খায় নাই, আমি কেমন মা হইলাম আজকে 3 দিন যাবত আমার এই ছোট দুটা বাচ্চার মুখে কিছু খাবার দিতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়ে বলে, ফাতেমা, হাসান এবং হুসাইন 3 দিন যাবত খায় নাই, আমিও আজকে 3 দিন যাবত কোনো কিছু খাই নাই। ফাতেমা বলে, আমিও আজকে 3 দিন যাবত কোনো কিছু খাই নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে উপর হইয়া শুয়ে রইছে, উপর হইয়া শুয়ে কান্নাকাটি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 3 দিন যাবত কোনো কিছু খায়, 3 দিন 3.5 দিন হয়ে যায় কোনো কিছু খায় নাই, খোদার তাড়নায় উপর হইয়া শুয়ে রইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, হে ফাতেমা, তোমার ঘরে যে একটা কম্বল ছিল, কম্বলটা কোথায়? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 3 দিন 3.5 দিন যাবত কোনো কিছু খায় নাই, খোদার তাড়নায় সিরা কম্বলটা পেটের নিচে চাপা দিয়ে উপর হইয়া শুয়ে রইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো হুঁশ নাই, অজ্ঞান হইয়া অচেতন হইয়া পড়িয়া রয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলো আল্লাহ রাসূলের কাছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কোনো হুঁশ নাই, আজকে 3.5 দিন যাবত তার কোনো খানা নাই, কোনো পিনা নাই, খোদার তাড়নায় তার কোনো হুঁশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়া কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমে যায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতর করে হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আলী কইরা ডাক দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে শক্তি বাড়িয়া গেল। চিল্লা বলে আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আলী, হাসান এবং হুসাইন ছোট্ট বাচ্চা আজকে 3 দিন যাবত কোনো কিছু খায় নাই। আমার ফাতেমা, নয়নের মনি কলিজার টুকরা ফাতেমা 3 দিন যাবত কোনো কিছু খায় নাই। আমি রাসূল আজকে 3 দিন যাবত কোনো কিছু খাই নাই, তুমিও তো আজকে 3.5 দিন যাবত কোনো কিছু খাও নাই। তুমি এই সিরা কম্বলটা নিয়ে বাজারে যাও, বাজারে বিক্রি করে হাসান এবং হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সিরা কম্বল কে কিনবে বাজারে? এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তো আর কিছুই নাই, এই শীতের ভিতরে এই একটা সিরা কম্বল আমি এবং হাসান এবং হুসাইন এবং হাসান হুসাইনের আব্বা 4 জন মিলে এই সিরা কম্বলটা আমরা গায়ে দেই, এই কম্বল ছাড়া তো আর কিছুই নাই। এই কম্বলটা যদি বাজারে বিক্রি করে দেন তাহলে কিভাবে আমরা এই রাত, শীতের রাত্র পাড়ি দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি বাজারে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিরা কম্বল বাজারে কে কিনবে? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী, আমি জানি এই সিরা কম্বল বাজারে কেউ কিনবে না, তুমি বাজারে যায়া বলবা এই সিরা কম্বলটা আল্লাহ রাসূল পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরা কম্বল বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে বাজারে বসে রয়েছে, কেউ কথা বলে না। এই দাও,
কেউ কথা বলে না, কেউ মূল্য কয় না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কম্বলটা কেনা বিক্রি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। যখন এই কথা বলছেন তখন বলে এই কম্বলের দাম আছে 1 দিরহাম, আরেকজনে বলে এই কম্বলের দাম আছে 2 দিরহাম, আরেকজনে বলে এই কম্বলের দাম আছে 4 দিরহাম, আরেকজনে বলে এই কম্বলের দাম আছে 6 দিরহাম। চিল্লাবেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল বিক্রি করে রাস্তা দিয়ে আসতেছিলেন, বাজে কিছু বাজার করে নিয়ে আসবেন, রাস্তা দিয়ে আসতেছিলেন। আয়েশা পথের মধ্যে একজন ভিখারি খাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ভিখারি বলতেছে, আলী আমাকে কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো তেমন কিছু নাই, আজকে 3 দিন যাবত আমি খাই নাই, 3 দিন যাবত আল্লাহ রাসূল খায় নাই, 3 দিন যাবত হাসান হোসেন খায় নাই, 3 দিন যাবত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খায় নাই। এইটা না খাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কম্বল, বাজে সিরা কম্বল আমাকে দিয়ে বাজারে পাঠাইছিল, সেই বাজারে বিক্রি করছি 6 দিরহাম, এই 6 দিরহাম আমার কাছে আছে। তখন ওই ভিখারি বলে, ওই আলী, আল্লাহ রাসূল 3 দিন যাবত খায় নাই, তুমি 3.5 দিন যাবত খাও নাই, আমি ভিখারি আজকে 7 দিন যাবত করে কিছু খাই নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। যাই হোক, সময়টা শেষ হয়ে গেছে, ঘটনাটা শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যতটুকু বললাম, যতটুকু শুনলাম, এর উপর আমল করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একটু বেশি হয়ে গেছে।